তো ভিউয়ার্স দেখুন এই যে একটি লাইভ ক্রিয়েট করলাম। তো আমরা দেখাচ্ছি কিভাবে করব। জাস্ট একটি বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে ইলিপস নিয়ে জাস্ট এভাবে আমরা সিলেকশন করলাম। তো সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন পেন টুলের ভিতরে এখানে একটি অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্করটি আমরা এখানে এই যে ক্লিক করলাম, কেটে গেল। আমরা আবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি নিব, টুলটি নিয়ে এবার সিলেকশন করি, সিলেকশন করে জাস্ট ডাউন অ্যারোকে দিয়ে আমরা একটু নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে জাস্ট আমরা এইভাবে মাথাটি ধরে আমরা এভাবে বড় করে দিতে পারি। তো বড় করে দিতে পারি। এই পাশেরটা আমরা কি করব, অল্টার চেপে ধরে এই দেখুন অল্টার, এই ধরুন অল্টার চেপে ধরে আমরা এই মাথাটিকে ধরবো, এই মাথাটিকে ধরে অল্টার চেপে ধরে আমরা এই মাথাটিকে এইভাবে উঠিয়ে দিব। ওকে, আমাদের একটি লাভ ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এই যে ভিতরে যে অংশটি আছে এটা আমরা আবার অ্যাড করে দিব। কিভাবে, আমরা চলে যাব এই যে পাথফাইন্ডার, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই যে আমরা পাথফাইন্ডার অপশনটি যে পেয়ে যাব। তো এই পাথফাইন্ডার থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শেপ এরিয়া এক্সপ্যান্ড করে দিব। আমরা চলে যাব অ্যাড শেপ এরিয়া দিয়ে এক্সপ্যান্ড করে দিলাম, দুইটা লেগে গেল। তো এভাবে আমরা আমাদের লাভ আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, আমরা যদি এই উপরে যে মাথাটা আছে আর যদি নিচে নিয়ে আসি, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা একটু এভাবে নিচে নিয়ে আসতে পারি, ধরে আমরা এভাবে নিয়ে আসতে পারি। ওকে, এবার আমরা করতে পারি। আবার এই যে নিচের যে অংশটা আছে এটা আমরা ইচ্ছা করলে এভাবে আর একটু লম্বা আমরা করে দিতে পারি। ওকে, তো আমরা যদি এখন স্টক কালার দিই, তো এখান থেকে স্টক যে কোনো একটি কালার আমরা দিতে পারি। ওকে, তো এখন আমরা স্টকটি বাড়িয়ে দিতে পারি। এই যে আমরা এই যে বাড়িয়ে দিতে পারি। আবার এই যে দুইটাকে আমরা এইভাবে ধরি, দুইটাকে লেগে আছে, কি করব, এভাবে ধরব। ধরার পরে এই যে আমরা যাব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে করে দিব। রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করার পরে এই যে এইভাবে আমরা নিয়ে আসব। ওকে, তো এইভাবে আমরা বিভিন্ন আমরা ডিজাইন করতে পারি। ওকে, আবার এই যে এটা সাইডে আমরা স্টক কালারটি আমরা করে দিলাম, এই যে স্টক কালার দিলাম। আবার ভিতরে যদি আমরা লাল করে দিই, এই যে পারবো। দেখুন ভিউয়ার্স, আপনি যদি ডিজাইন করতে চান তাহলে এগুলো আপনাকে জানতে হবে। ওকে, তো এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো আমরা করতে পারি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কিছু কাজ দেখানোর মাধ্যমে আপনারা কিভাবে ডিজাইন করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। ওকে, আবার এই যে ছোট করে দিব, ছোট করে দিয়ে আবার এখানে এই যে নিয়ে আসব, নিয়ে এসে জাস্ট এখানে আমরা কি করে দিলাম, জাস্ট আমরা একটা ডিজাইন করলাম। ডিজাইন করে এই যে একটি লাইন টুল নিলাম। তো লাইন টুলটি নিয়ে জাস্ট আমরা এখান থেকে এইভাবে আমরা একটি লাইন ক্রিয়েট করলাম। তা লাইন ক্রিয়েট করার পরে এখানে সিলেকশন করলাম, সিলেক্ট করার পরে জাস্ট আমরা এই যে পেন টুলটি নিলাম, পেন টুলটি নিয়ে জাস্ট আমরা এখানে একটা ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, আবার এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার পেন টুল নিলাম, পেন টুলটি নিয়ে জাস্ট এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম। এই যে এখন এই যে পেন টুলটি নিব, পেন টুলটি নিয়ে জাস্ট এই যে উপরে একটি ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করি এবং এখানে একটি ক্লিক করি। দেখুন আমাদের একটি ডিজাইন হয়ে গেল। ওকে, তো এভাবে আমরা আমাদের ডিজাইনগুলো আমরা করতে পারি। এই যে দেখুন, এখন যদি এই কালারটা আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই যে চেঞ্জ করতে পারবো। দেখুন এই যে ইয়েলো কালারটা আমরা করে দিলাম। তো এভাবে আমরা আমাদের ডিজাইনগুলো আমরা করতে পারবো। ওকে, তো জাস্ট আমরা এভাবে ধরে দেখালাম ভিউয়ার্স। বিভিন্ন লোগো ডিজাইন করতে গেলে তো আমরা এইভাবে অনেক সময় অনেক ডিজাইন করে থাকি। তো জাস্ট এটা দেখাই দিলাম, এই দেখানোর মাধ্যমে বিভিন্ন অপশনের কাজ আমরা এভাবে দেখাইলাম। তো আবার আমরা টাইপ টুলটি নিব, টাইপ টুলটি নিয়ে জাস্ট এখানে প্রেস করব, এখানে প্রেস করে জাস্ট আমরা 2 এবং 0 লিখব, 0 লিখে জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে আমরা
কি করবে, এই যে মিডল পয়েন্ট আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে শিফট এবং অল্টার ধরে জাস্ট আমরা এভাবে বড় করব। ভিউয়ার্স, একটি টিউটোরিয়ালের মাধ্যমে ইলাস্ট্রেটরের সব কিছু দেখানো সম্ভব না, সারাদিন দেখালেও শেষ হবে না, জাস্ট কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমরা টাইপে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব, আমরা রাইট বাটন ক্লিক করে ওকে প্রেস করব। এখন আমরা কালার দিব, ধরুন আমরা এটাকে একটা রেড কালার দিয়ে দিচ্ছি, আমরা স্ট্রোকটিকে অফ করে দিব। ওকে, তো আমরা এই জিরোটাকে আমরা নিয়ে আসব উপরে। ওকে, আমরা শিফট ধরে নিয়ে আসি, আমরা এইভাবে আমরা রাখবো। ওকে, তো নিচেরটাকে আমরা একটা কালার দিয়ে দিই, ধরুন আমরা এখান থেকে সবুজ কালার দিয়ে দিলাম। তো সবুজ কালার দেওয়ার পরে জাস্ট দুইটাকে আমরা এভাবে ধরবো, আমরা দুটাকে ধরবো, ধরার পরে আমরা চলে যাব কোথায়, এই যে পাথফাইন্ডার থেকে এখানে আছে ডিভাইডেড, এই ডিভাইডেড আমরা ক্লিক করব। ডিভাইডেড ক্লিক করার পরে এই যে দেখুন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ করার পরে জাস্ট এখান থেকে আমরা আমাদের যে অংশটিকে দরকার নেই সেই অংশটা আমরা এখান থেকে আমরা সরিয়ে ফেলবো। ওকে, এখন আমরা বিভিন্ন কালার আমরা ক্রিয়েট করতে পারি। তো এই অংশটাকে ধরবো, ধরার পরে এই যে আমরা এভাবে করে দিতে পারি, এভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। ওকে, লোগো স্বার্থে এভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। তো আমরা দুইটাকে এভাবে ধরলাম, ধরার পরে জাস্ট আমরা এখানে রাখি। ওকে, তো রেখে আমরা আবার কি করব, দুইটা জিরো নিব, ধরুন আমরা এখানে রাখলাম, তো আমরা ডাবল জিরো করলাম, ডাবল জিরো করে আমরা জাস্ট বড় করে দেই, শিফট এবং অল্টার ধরে রাইট বাটন ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন করি, রাইট বাটন ক্লিক করি, আনগ্রুপ করি। তো দুইটাকে আমরা শিফট ধরে আমরা নিচে নিয়ে আসি, শিফট ধরবো না, আমরা এইভাবে আমরা নিচে নিয়ে আসবো। তো দুইটাকে ধরে উপরে নিয়ে আসি, তো কালার দিয়ে দিই রেড কালার, এবং এটাকে ধরে এই যে আইড্রপার আছে এখান থেকে আমরা সবুজ কালার করে দিই। আমরা দুইটাকে সিলেকশন করি, এখান থেকে পাথফাইন্ডার ক্লিক করি, পাথফাইন্ডার ক্লিক করে ডিভাইড হয়ে গেল, এই যে ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আনগ্রুপ থেকে আমরা এখান থেকে এই যে কি করব, এখানে জাস্ট আমরা এটাকে ক্লিক করে এই যে আইড্রপার টুল নিয়ে জাস্ট রেড কালার করে দিচ্ছি। এখন ভিউয়ার্স মনে হচ্ছে যে আমরা এটাকে নিচে আমরা ঢুকিয়ে দিতে পারলাম। ওকে ভিউয়ার্স, তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা এভাবে সিলেকশন করে গ্রুপ করে যদি আমরা এভাবে সিলেক্ট করি, আমরা কি করব, কপি করে আমরা এখানে রাখলাম, আমরা এখানে এই যে কপি করলাম, কপি করে আমরা এখানে অল্টার ধরে রাখলাম, রাখার পর একটু বড় করি, এই যে বড় করে আমরা এই দুইটাকে ধরি, এই দুইটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমরা এই দুইটাকে ধরবো, এই যে ডিভাইড করার পরে জাস্ট এই যে এই অংশটা আছে এটা আমরা আনগ্রুপ করে দিব। এই অংশটুকু আমরা কি করব, এখান থেকে আমরা ডিলিট না করে জাস্ট আইড্রপার টুলটি নিয়ে জাস্ট একটা গ্রিন কালার প্রেস করব। এখন মনে হচ্ছে আমরা একটি শিকল হয়ে গেল আমাদের। তো এভাবে আমরা ডিজাইনগুলো আমরা করতে পারি, সবকটার ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো এইভাবে আমাদের ডিজাইনগুলো আমরা করতে পারি ভিউয়ার্স, বিভিন্ন কালার আমরা করতে পারি। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এই শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে অনেক কিছু দেখানো সম্ভব না, তো আমরা মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে ফিল স্টকটিও আমি দেখিয়েছি। তো এই শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে মোটামুটি টুলগুলোর ধারণা দেওয়ার আমরা চেষ্টা করলাম।